শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাতভর জেগেছিল শাহবাগ। ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি, খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত চলবে এই অবরোধ। প্রয়োজনে ঘেরাও করা হবে প্রধান উপদেষ্টার বাসভবন। একই সঙ্গে আজ সারা দেশের মানুষকে শাহবাগে আসার আহ্বান জানিয়েছেন তারা। মেহেদি হাসানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কনকনে শীত উপেক্ষা করে রাতভর শাহবাগ চত্বর উত্তাল শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে। কনকনে শীত উপেক্ষা করে রাতভর শাহবাগ চত্বর উত্তাল শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে। শরীফ ওসমান হাদির আত্মত্যাগ নিয়ে লেখা গান আর কবিতা চলছিল থেমে থেমে। নারী শিশুরাও জেগেছিল রাতের এই প্রতিবাদী আয়োজনে। তাদের সাফ কথা, ন্যাক্কারজনক এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টার খুলতে চান। আমরা আপনাদের আবেগকে সম্মান করি, কিন্তু ভাই, আপনারা যেই মন মানসিকতা নিয়ে সেন্টার করতে চান, বাংলাদেশের সবাই তো সেই একই মন মানসিকতা ধারণ করে না। শিক্ষার্থীদের পাশাপাশি এতে যোগ দেন অনেক সাধারণ মানুষও। দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ 30 কার্যদিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার শেষ করার তাগিদ তাদের। গত 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান শরীফ ওসমান হাদি। খুনিকে চিহ্নিত করার পরও এখনো পর্যন্ত কেন আটক করা সম্ভব হয়নি সে প্রশ্নই তুলছেন বিক্ষোভকারীরা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।